ওরে পাস, এই দেখো এখানে, এই দেখো দুটো এইখানটায়, এই তো এতগুলো পেয়ারা এখন পাড়া হলো। এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা। চলো আমার দিদির মেয়েটাকে একটু কটা দিই, ও ছিল যেহেতু। কেমন বৃষ্টি হচ্ছে দেখো, পুরো বর্ষা শুরু হয়ে গেছে এবার, বেশ ভালোই লাগছে। এই জানলার ধারে কি বলতো, মানে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে বৃষ্টি হলে। চলো সবাই মিলে আমরা বৃষ্টিটা একটু উপভোগ করি। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর কি বলো তো, যেহেতু আমার না কালকে ভিডিও করা হয়নি, মানে ভিডিও করতে পারিনি। আর কি বলো তো, আমার শুনুর শরীরটা তোমাদেরকে বলেছিলাম দুদিন আগে, শুনুর জ্বর হয়েছিল, তারপর শুনুর একদম ঠিক ছিল, কিছু না খাওয়া দাওয়া করছিল, কোনো প্রবলেম ছিল না। তো কিন্তু আজকে না, হ্যাঁ আজকে হঠাৎ করে রাত্রি না মানে হ্যাঁ রাত্রি 3টের দিক থেকে ওর হঠাৎ আবার জ্বর এসেছে, আবার কেন বুঝতে পারছি না। তো যাই হোক দেখি, আবার আজকে তোমার সকাল থেকে ঠিকই ছিল, গাটা ছাকছাক করছিল, আর জ্বর ছিল না। দুপুর থেকে তবুও জ্বরের ওষুধ দিলাম, শরীরটাও ভালো যাচ্ছে না। খাবারটা খাচ্ছে যেমন তেমন করে, যেমন তেমন মানে কি, খাবারটা খাচ্ছে, খাবারটা খেতেও প্রবলেম হচ্ছে না, খাবারটা খাইয়ে দিচ্ছি। কিন্তু ওর জ্বরটা আবার হঠাৎ করে এসেছে, বেশ ভালো ছিল, সেই জন্য তখন আর ডাক্তারের কাছে যেতে হয়নি। কিন্তু আবার এবার যে জ্বরটা যদি ভালো না হয়, তাহলে আবার আমাকে ডক্টরের কাছে যেতে হবে। তো সেটাই, কেন এলো জ্বরটা আমি বুঝতে পারছি না, কালকে আবার হঠাৎ করে। তো কি বলতো, শুরু জ্বর হওয়াতে না ওর শরীরটা অসুস্থ হওয়াতে শরীরটা আবার খুব খারাপ হয়ে গেল। কি বলতো, সন্তান যদি কষ্ট পায় না, সেই কষ্টটা সহ্য করা সম্ভব হয় না, সেটা সহ্য হয় না। সেটা কেউ কষ্ট দিক বা কোনো অসুস্থতা বশত পাক, যেটাই হোক না কেন, সন্তানের কষ্ট সহ্য করা একদমই সম্ভব নয়। আর কি বলবো, যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, এই বৃষ্টির দিনে মনে হয় না কিছু খাই, তো কিছু খেতে মনে হচ্ছে, কী খাবো সেটা বুঝতে পারছি না। তো এখন ভেবে নিয়েছি যে কী খাবো, একটা আইডিয়া চলে এসেছে, তো সেটাই খাবো। আর তোমাদের কী বলো তো, চানাচুর বিস্কুট এগুলো খেতে ইচ্ছে করছে না, আর ম্যাগি আছে, ম্যাগি খেতেও ভালো লাগছে না। কালকে চাউমিন খেয়েছিলাম, চাউমিন এখন না ম্যাগি খেতে ভালো লাগে না, চাউমিনটা খাই মাঝে মধ্যে। তো কালকে সন্ধ্যাবেলায় চাউমিন খেয়েছিলাম আমি আর ভাই খাবো বলে, কিন্তু ভাইয়ের শরীরটা কালকে আবার পেটে ব্যথা করতে গেছে, তো সেই জন্য ভাইকে চাউমিনটা বানিয়েও ভাই আর খায়নি। তো আমি আর মাই খেয়েছিলাম, সেটা এগ ছাড়াই বানিয়েছিলাম। যাই হোক, তো কালকে চাউমিন যেহেতু খেয়েছি, আজকে তো সেটা খাবো না। তো দেখি চলো কি খাবো। আর কি বলতো, আমার ভাইয়েরও জ্বর ছেড়েছিল, আবার নতুন করে জ্বর এসেছে। মানে জ্বর হঠাৎ করে মানে বেশ মানে ছেড়ে গেছিলো, ঠিক হয়ে গেছিলো, আবার নতুন করে জ্বর এসেছে। আর আমার শুরুও তাই, কালকে ভোর 3টে থেকে আবার নতুন করে জ্বর, বেশ জ্বর ভালো হয়ে গেছিলো দুদিন পরে, আবার কাল মানে আজকে ভোর 3টে থেকে জ্বর এসেছে। তো চলো তোমরা সাথে থাকো, কী বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আর এটা কি খাচ্ছি, তো ডেয়ারি মিল্ক খাচ্ছি। আমি এখানে কয়েকটা সবজি কুচি করে নিচ্ছি, তোমরা সেটা দেখো। আমি এখানে কী কী দিচ্ছি বলো তো, এখানে দিচ্ছি আমি গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ঠিক আছে, লঙ্কা কুচিও দেওয়া যায়, কিন্তু আমি লঙ্কা কুচি দিইনি, যেহেতু ঝাল হয়ে যাবে সেই জন্য। আর একটু আদা কুচি দিয়েছিলাম, ঠিক আছে। চলো জিনিসটা বানিয়ে নিই। এই দেখো এখানে হালকা একদম নামমাত্র আমি একটু তেল দিয়েছি, আর হালকা হালকা করে, এটা হচ্ছে ম্যাগি, ঠিক আছে। তোমরা যে কোনো কোম্পানির ম্যাগি নিতে পারো, কিন্তু যদি এটা মেরি ম্যাগি কোম্পানির মেরি ম্যাগি হয় তাহলে বেশি বেটার হয়, ঠিক আছে। তো আমার মেরি ম্যাগি ছিল না, ওই ইপ্পি ছিল, সেই জন্য আমি ইপ্পিটা দিয়েছি। তো হালকা একটু জল দিয়েছি, নামমাত্র জল, যা ছিটে ফোটা জল দিয়ে একটু ঢাকা দিয়ে, তারপর ঢাকাটা কিছুক্ষণ মানে 1 মিনিট পর তুলে নিয়ে আবার ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার ওই যে সবজিগুলো কুচি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ম্যাগি ভাজাটা, তারপর এখানে একটু দিচ্ছি তেল, আর দিলাম একটু বিট লবণ। আর এখানে যেহেতু আমার মশলা বলতে মেরি ম্যাগি মশলা ছাড়া অন্য কোনো মশলা সেরকম হলে ভালো লাগবে না, সেই জন্য আমি যেহেতু ইপ্পি দিয়েছি, সেই জন্য আমি একটা অন্য চাট মশলা দিলাম, আর তেল তো দিলাম, আর ওই যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো একসাথে মিশিয়ে নিলাম। আর মেরি ম্যাগি হলে মেরি ম্যাগির মশলাটাই তোমরা দেবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে।
আর দিয়ে দিলাম একটু লেবুর রস, যাতে খেতে ভালো লাগে। ঠিক আছে, তো এই চাটটা বানিয়ে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগে খেতে। চলো দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। চলো এবার এটাকে নিয়ে যাই, ভাইকে একটুখানি দেবো, ভাই বেশি খাবে না যেহেতু। চুলটা আজকে ফ্রেশ হয়ে চলে এসেছি মুখ ধুয়ে। তো কি বলতো, এই চুলটা না পুরো ভিজা ভিজা হয়ে আছে, সেই জন্য ভালো করে আজরাইনি হালকা করে এইভাবে বেঁধে রেখেছি। মানে কি বলতো, আমি না পিছন দিকে ওই দিকটাই গেছিলাম, মানে তোমাদেরকে যদি দেখায় না, পিছন দিকে উঠোন আছে আমাদের, সেখানেই আমি গেছিলাম। তো আমি হালকা একটু ওইগুলোতে জল পড়েছে মাথাতে, তো হালকা একটু ভিজা ভিজা হয়ে গেছে, তো সেই জন্য। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, আমার শুনে কত পড়া করেছে, দেখো কত পড়াশুনো করেছে। সব কানো তো কত পুতুল নামিয়েছে, দেখো দেখো খ্যাপা বুড়ো কত পুতুল নামিয়েছে। আর এখানে দেখো কত পড়াশুনো করেছে, দেখো এই দেখো। আর এখানে এই দেখো বালিশের ওয়ারটাকে পুরো ছিঁড়ে ফেলেছে, এবার পাল্টাতে হবে এটাকে। এ মা, কতগুলো পুতুল নামিয়েছে দেখো। এই দেখো একটা, এখানে একটা, এই দেখো একটা ছোট একটা, এখানে একটা, আর এই দেখো একটা, এত, আর এইখানে একটা আছে। আর এই দেখো এর পুরো ঠোঁটটাকে কেটে ফেলে দিয়েছে দাঁতে করে। আর এখানে কত পড়া করেছে দেখো, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো ছোট্ট পর একটা কোটো নিয়ে এসেছে, তারপরে দেখো বাটি নিয়ে চলে এসেছে, সব বাইরে। আর যেহেতু আজকে বাইরে যাওয়া যাবে না, পুরো বৃষ্টি পড়ছে, সেই জন্য একটা, আর কি বলতো, এই যে জামা প্যান্টগুলো সব কাঁচা হয়েছিল, এগুলো সব এখন গুছিয়ে নিই। আলনাটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এই শুনুর এই যে এখানে একটা গেঞ্জি পরে আছে দেখছো, আমার এখানে ওড়না আছে, এই জায়গাটা গুছিয়ে নেবো। কী বলতো, শুনুর মানে পুরো এই জায়গার মধ্যে না বেশিরভাগই সব শুনুর জামা প্যান্ট আরও আছে। ঠিক আছে, শুনুর একটা মানে শোকেসগুলো পুরো এখানকার সব ভর্তি। ঠিক আছে, মানে কোনো জায়গায় নেই, পুরো প্যাকটাপ হয়ে আছে। আর ওখানে যেগুলো দেখছো, ওই যে দেখলে তোমার চেয়ারের মধ্যে, সব কিন্তু শুনুর। ঠিক আছে, মানে ওর একটা ওয়ার্ড্রপ হওয়া খুব প্রয়োজন। তো সেটাই আমার আমার আলমারি আছে, কিন্তু সেটা তো আর এখানে নেই। ঠিক আছে, ওখানে কিন্তু আরামসে ভরা হয়ে যাবে। যাই হোক, তো চলো আমি এগুলো গুছিয়ে নিই। গোছানো কমপ্লিট হয়ে গেছে, অবস্থা আমি দেখাচ্ছি, পুরো প্যাকড আপ। এখানে আমার জামা প্যান্টগুলো, চলো এগুলোকে এখন ভরে নিই। কী বলো তো, এই জায়গাটা না আমার ফাঁকাই থাকতো মোটামুটি এতটা পর্যন্ত, কারণ শীতের জামা প্যান্ট থাকতো আর কিছু। এখানে কয়েকটা ব্লাউজ ভরা আছে আমার, মানে আমি বাড়ি থেকে কিনেছিলাম আমার বিয়ের আগে, মানে বিয়েতে নিয়ে যাব বলে। তো সেখানকারই ব্লাউজ আছে। আর এখানে এই যেটা আমার বডি জামাখানা ভরা আছে, এখানে ভরা আছে, আর বাকি সব আমারই। ঠিক আছে, সো চলো এই দেখো, এটা আমি তোমাদেরকে দেখা যায়, এটা পুজোতে কিনেছিলাম আগের বছর, কিন্তু মানে মানে কি বলতো, এটা পরা হয়নি, কারণ এটা কিনেছিলাম, আমার খুব শখ ছিল জামাটা কেনার। তো আমি আগের বছর যেহেতু পেয়েছিলাম, সেই জন্য কিনেছিলাম, কিন্তু পরা হয়নি, কারণ যেহেতু শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, যতক্ষণ না শরীর স্বাস্থ্য ঠিক হবে ভালো লাগবে না, তাই পরিনি, ভরাই আছে। আর এটাও কিনেছিলাম আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই বছর কিনেছিলাম, কিন্তু যেহেতু খাটায়ও নি, আর এখন তো শরীর খারাপ হয়েছে, কতটা কী হবে বুঝতে পারছি না, আর সেই জন্য আমি রেখে দিয়েছি, থাক। চলো হলো ভরে নিই। একদিন না কী করবো বলো তো, এই জামা প্যান্টগুলোকে রোদে দিতে হবে, প্রচণ্ড অবস্থা একদম চাপাচাপি পড়ে গেছে। এইবার যেহেতু পুজো আসছে আর প্রায় 2 মাস পরই, তো মাঝখানে এই বৃষ্টিটা ঠিক হলে একটু রোদে দিয়ে দেবো এগুলোকে। এই দেখো একটা স্পেশাল জিনিস দেখা, এটা হচ্ছে আমার শুনুর বেড এটা। তো আমার মা শুনুকে দিয়েছিল, আমার শুনুর যখন 17-18 দিন মতো বয়স, তখন শুনুকে দিয়েছিল। আর এই দেখো একটা সুইমিং পুল, যেটা ওর জন্য কেনা হয়েছিলো, কিন্তু এখন ভরে রাখা হয়েছে, কারণ ও একটু ভয় করছিলো। প্রথমে কদিন স্নান করছিলো, তারপরেও ভয় করছিলো, সেই জন্য ভরে রেখে দিয়েছি। পাম্পটা খুলে নিয়ে এখন আবার পরে আমি ওকে বের করে দেবো। তো এটাই। আর ওই ছোটো ছোটো বালিশগুলোও শুনো। চলো এখন এই ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। এই ব্যাগের যত জামা কাপড় দেখছো, বেশিরভাগ কি 99% সব, 99 কি সব, বেশিরভাগই সব দেওয়া। ঠিক আছে, মানে আমার মাসি, পিসি, জেঠিমা, কাকিমা, দিদি, এরাই সব ওকে দিয়েছে। ঠিক আছে। আর এই দেখো, এই একটা সোয়েটার, মানে ইঞ্চিটা দেখছো, এটা শুনুন একটু বড় বড়, এটা আমার ভাই আগের বছর শুনোর জন্য নিয়ে এসেছে আমাদের এখানেই। তোমার মানে আমাদের এখানে বলতে আমাদের গ্রামে নয়, মানে আমাদের বাড়ি কাছাকাছি একটা জায়গা বলতে কি আমাদের
মানে বহরমপুর বলে একটা, বহরমপুরে থেকে এনেছে। তো এটা ভাই নিয়ে এসেছিলো, ওখানে ভুটানিরা বসে, সেখান থেকেই ভাই নিয়ে এসেছিলো। আর একটা জিনিস দেখায়, এটাও আমার শুনু গিফট, এটাও গিফট পাওয়া আমার শুনুর দিদি দিয়েছে। এটা মানে আমার বড়দির মেয়ে, মানে প্রথম বছর, মানে এই আগের বছর ওর প্রথম ভাইফোঁটা হয়েছিল, ভাইফোঁটাতে শুনুকে দিয়েছে এই জামাটার প্যান্টটা। আর বেশিরভাগই ওর যে দেখছো সোয়েটার, তারপর ফুল হাতা জামা প্যান্ট, কারণ ও জন্মেছিল শীতকালে, ঠিক আছে, যেহেতু ওর জন্মটা শীতকালে হয়েছিল তাই বেশিরভাগই ওর। আর এই যে একটা সোয়েটার দেখছো, এটা দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আমার বেস্ট ফ্রেন্ড ওকে দিয়েছিল। আর সবাই বললাম তো এই যত দেখছো সবই সব শীতের পোশাক, কারণ ও শীতে যেহেতু জন্মেছিল, আমার পিসি মাসি দিদি যা আছে বলছে সবাই মিলে প্রত্যেকে ওর মুখে দেখতে এসেছিলো, দিয়ে দিয়েছিল সব শীতের পোশাক। আর এই দেখো একটা মোজা রয়ে গেছে, একজোড়া পায়ের একজোড়া হাতে, খুব ছোটোর, এখন আর তো হবে না, একদম জন্মের পর যে মোজাগুলো হয় সেই মোজাগুলোই। ঠিক আছে, চলো এখন এগুলো গুছিয়ে নিই। এখানে বেশিরভাগই বলে দিলাম শীতের পোশাক, যেহেতু আমার শীতের জন্ম আমার শুনো, সেই জন্য সবাই শীতেরই পোশাক দিয়েছে ধরো। তো এটাই এক ব্যাগ কি আরও ছিল, কি বলো তো, ওর সব জিনিসগুলো না বেশিরভাগই সব, মানে আরও যেগুলো ছোটো ছোটো একজন মানে আমাদেরই যে বাড়িতে কাজ করে যে বৌদিটা, ও চেয়েছিল ওর কার একটা বাচ্চা হয়েছে, তো সেই জন্য দিয়ে দিয়েছি অনেক, কারণ কি হবে বলো, ছোটো হয়ে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য দিয়ে দিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার শুনুর ধুতি পাঞ্জাবি। আমার শুনু যখন প্রসাদ খায়, দেখো ওর তো কোনো অন্নপ্রাশন হয়নি, ওকে কোনো অন্নপ্রাশন করা হয়নি, তো ওকে জাস্ট নামমাত্রই প্রসাদ খাওয়া হয়েছিল। তো সেখানে কিন্তু আমার বাবা মা কিন্তু কোনো ত্রুটি রাখেনি, আমার বাবা মা সব কিছু করেছে, যা দেওয়া থোয়া সব দিয়েছে। তো এই দেখো, এটাও একটা ধুতি পাঞ্জাবি আমার শুনুকে দিয়েছিল তখন, তো একবারই পরেছে, আর পরেরই ভরাই আছে। সত্যি দেখলে সবারই তো একটা স্বপ্ন থাকে, যাই হোক বাদ দাও। তো এটাই সব, এগুলো গুছিয়ে নিয়ে চলো। এই দেখো একটা জিনিস পেয়েছি, আমি তোমাদেরকে দেখাই। এই দেখো একটা ছোট্ট গেঞ্জি, যেটা দেখছো এটা আমার শুনুর ফার্স্ট জামা, মানে ফার্স্ট বলতে আমার শুনু হওয়ার পরে নার্সিংহোমে দেওয়া হয়েছিল, এরকমই দুটো, মানে চারটে কেনা হয়েছিল, এরকম কেনা হয়েছিল দুটো, আর ফুল হাতা নেওয়া হয়েছিল দুটো, মানে গেঞ্জি নয় দুটো। তো ও যেহেতু হালকা শীত ছিল সেই জন্য, ঠিক আছে। তো এটাই ওর প্রথম ভীষণ স্পেশাল আমার কাছে, নার্সিংহোমে এটা প্রথম কেনা হয়েছিল। আর এই যে মোজা দেখছে, এই মোজা দুটো বাড়িতে আমার মা বাবা দিয়েছিল, বা শুনু যখন প্রসাদ খায় তখন ওই জামা প্যান্টের সাথেই। তো ঠিক আছে, তো আমি সব অনেক জামা প্যান্ট দিয়ে দিয়েছি ছোটো ছোটো, কিন্তু ওইটা রেখে দিয়েছি, ওটা মানে ওর ছোটোবেলার, মানে জন্মের পর প্রথম পড়েছিল স্মৃতি, সেই হিসাবে আমি রেখে দিয়েছি, ঠিক আছে, ওকে দেখাবো পরে বলে। চলো এগুলো দেখে নাও, আর এগুলো সব গুছিয়ে নিই আমি ভালোভাবে। আর এই দেখো, এটা হচ্ছে আমার বেল্ট, আমার ব্যাঙ্গালোরে যখন অপারেশন হয়েছিল তখন এটা দিয়েছিল, ঠিক আছে। যাই হোক, এগুলো সব না গোছানোই ছিল, কিন্তু শুনুন সব এগুলোকে টেনে নামিয়ে ফেলেছিল, ঝুড়ি ব্যাগ সব। তো তারপর এইগুলোকে সব ওলটপালট করেছে, আর ঝুড়িতে যেহেতু ওর জিনিসপত্র রেগুলার রাখা, তো মাঝে মধ্যে ওলটপালট হয়ে যায়। চলো এগুলো সব আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নাও যে ঠিকঠাক হয়েছে কিনা। ফ্রেন্ডস, এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, শুনুকে নিয়ে একটু বই নিয়ে বসবো, তার আগে একটু কিছু খেয়ে নিই। সো ফ্রেন্ডস, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।